আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা রূপায়ণে সাফল্যের স্বীকৃতিস্বরূপ কেন্দ্র পশ্চিমবঙ্গকে বিশেষ ইনসেন্টিভ দিতে চলেছে। এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে এ রাজ্য। তবে কৃষি পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এই প্রথম রাজ্যের জন্য ইনসেন্টিভ হিসেবে বিশেষ অর্থ বরাদ্দ করতে চলেছে বলে প্রশাসনিক সূত্রের খবর। চলতি অর্থবর্ষে কেন্দ্রের মোট 4টি কিস্তিতে 168 কোটি টাকা দেওয়ার কথা রয়েছে। এছাড়াও এবার ইনসেন্টিভ হিসেবে অতিরিক্ত 137 কোটি টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকারকে জানানো হয়েছে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুই এই ইনসেন্টিভ পেতে চলেছে বলে খবর। গাড়ির বকেয়া কর আদায়ে বড়সড় ছাড় দিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। বকেয়া রোড ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অফ ফিটনেস CF পুনর্নবীকরণের ক্ষেত্রে জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। আগামী 1 জানুয়ারি থেকে চালু হবে এই ওয়েভার স্কিম। নতুন প্রকল্পে এবছর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর মেটানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন গাড়ির মালিকেরা। 2024-এর 1 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মিটিয়ে দিলে জরিমানার উপর ছাড় মিলবে। জানুয়ারির 1 থেকে 30 তারিখের মধ্যে বকেয়া CF এবং পারমিট ফি মিটিয়ে দিলেও 100% জরিমানা মকুব করা হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি কলকাতার মানিকতলা, বড়বাজার, আলিপুর, গণেশচন্দ্র এভিনিউ, বেঙ্গল কেমিক্যালস আবাসন সহ 10টি জায়গায় আজ সকাল পর্যন্ত তল্লাশি চালায়। গতকাল সকাল থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়। এর মধ্যে উদ্ধার হয়েছে 14টি মোবাইল, 4টি ল্যাপটপ, একাধিক হার্ড ডিস্ক, প্রচুর নথিপত্র সহ নগদ অর্থ। এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তৈরি করতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক টুইট বার্তায় জানিয়েছেন, পৃথক জাতীয় সঙ্গীত চালু করার পর বর্তমানে রাজ্যের মানুষকে নতুন নাগরিকত্ব নীতি শেখানোর চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল NRC ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে বাংলাকে তৃণমূল কংগ্রেসের দখলে রাখতে হবে বলে দাবি করেছেন। সহায়ক মূল্যে ধান কেনায় ফোরেদের সুবিধা করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পুরুলিয়ার মফস্বল থানার ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় গতরাতে তীব্র উত্তেজনা দেখা দেয়। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, কৃষকদের সুবিধার্থে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের নির্দেশ মেনে জেলায় গ্রামে গ্রামে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। সেই মতো পুরুলিয়া 2 নম্বর ব্লকের চরগালি গ্রামে গতকাল সরকারিভাবে ধান কেনার ভ্রাম্যমাণ শিবির করা হয়। ধান বিক্রির জন্য উপস্থিত হন কৃষকরা, কিন্তু চাষিদের কাছ থেকে ধান না কিনে ফোরেদের কাছ থেকে কেনা হচ্ছে বলে অভিযোগ করে ধান কেনা বন্ধ করে দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। শুরু হয় বিক্ষোভ। ক্রয় কেন্দ্রের আধিকারিকেরা অভিযোগ অস্বীকার করলেও তাতে কোনো কাজ হয়নি। কর্মীদের গায়ে হাত তোলা এবং মোবাইল ভাঙচুরের অভিযোগ ওঠে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে রাতে শুরু হয় ধান কেনা। আলিপুরদুয়ারের বীরপাড়া থানা এলাকায় গতকাল SSB 239টি মোষ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে পাঞ্জিপাড়া থেকে আসাম যাওয়ার সময় এশিয়ান হাইওয়ে 48-এ মোষ সহ 6টি কন্টেনার আটক করে SSB। পাচারের উদ্দেশ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। ধৃতদের আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লাগোয়া কৃষ্ণপল্লী এলাকায় আজ সকালে রেললাইনের ধার থেকে এক তরুণী এবং তার মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা কবিতা গুপ্ত নামে বছর 31-এর ওই তরুণী এবং তার 3 বছরের মেয়ে সংঘমিত্রার মৃত্যু ট্রেনের ধাক্কায় হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা হাসপাতালে। পশ্চিম বর্ধমানের কুলটি থানার দিশেরগড় এলাকা থেকে সাপের বিষ সহ 4 পাচারকারীকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে আসানসোল বন বিভাগ। আসানসোল রেঞ্জ অফিসার সঞ্জয় পাতিল জানিয়েছেন, ধৃতেরা আন্তঃরাজ্য সাপের বিষ পাচার চক্রের সঙ্গে যুক্ত। গাড়ি এবং 5টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রেঞ্জ অফিসার কর্মীরা ওই গাড়ি থেকে তরল এবং ক্রিস্টাল রূপে প্রচুর পরিমাণে সাপের বিষ উদ্ধার করেছে। ধৃতদের আজ আসানসোল আদালতে পেশ করা হয়েছে। বন্দে ভারতের পর এবার অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। আগামীকাল অযোধ্যা ধাম স্টেশন থেকে মালদা টাউন স্যার M বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরূপে সজ্জিত অযোধ্যা স্টেশনে তিনি 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেসকে সবুজ সংকেত দেবেন। ইংরেজি বর্ষবরণ উৎসবে শব্দবিধি মেনে চলার ব্যাপারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা জারি করেছে। প্রতিটি সাউন্ড বক্সে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতাল, স্কুল এবং আদালত চত্বরের 100 মিটারের মধ্যে মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। ডিজে এবং 90 ডেসিবেলের উপর শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ষবরণের রাতে 11:55 থেকে 12:30 এই 35 মিনিট শুধু স্বীকৃত সবুজবাজি পোড়ানোয় ছাড় দেওয়া হয়েছে নির্দেশিকায়। এদিকে ভরা পৌষে দক্ষিণবঙ্গে উধাও শীত, বর্ষ শেষে ফিরবে এমন আশার বাণী আবহাওয়া দপ্তর শোনাতে পারেনি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে রেকর্ড করা হয় 16.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি।
চলতি মরশুমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাম ঘোষিত হয়েছে। আইএফএ অফিসে প্রিমিয়ার ও প্রথম ডিভিশন লিগ কমিটির সভায় এই ঘোষণা করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।